ভিকি কৌশলের কেরিয়ারের সব থেকে সেরা সিনেমা কিন্তু হচ্ছে এইটা, ছাবা। এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। সে আগে অনেকগুলো কিন্তু মোটামুটি বায়োপিক করেছে, এবং বায়োপিক যতগুলো করেছে সেইগুলোকে তার ক্যারেক্টারের মধ্যে ঢুকে সেটাকে কিন্তু পোর্ট্রে করার খুব ভালো করে কিন্তু চেষ্টা করেছে, এবং সেখানে কিন্তু অনেকটা সফল হয়েছে কোথাও গিয়ে। এবং ভিকি কৌশল প্রত্যেকটা জায়গা কিন্তু এরকম করে। আজকে যখন সে সম্ভাজি মহারাজের যে ক্যারেক্টার, সেই চরিত্র যখন প্লে করছে, সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকে পুরো ব্যাপারটাকে কিন্তু আমাদের কাছে অনেকটা অনেকটা রিয়েলিস্টিক বানিয়ে দিয়েছে, যে হ্যাঁ, ইনি হচ্ছে অ্যাকচুয়াল সম্ভাজি মহারাজ, এবং যাকে আমরা পড়েছি এবং যার গল্প আমরা কোথাও গিয়ে শুনেছি, সেই চরিত্রটা কোথাও গিয়ে আমাদের কাছে অরিজিনালি কিন্তু এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে ঔরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্না, কি অনবদ্য একটা পারফরমেন্স, কি অনবদ্য একটা, মানে খুব বেশি রেগে কথা বলছে না, খুব বেশি কিন্তু অ্যাগ্রেশন তার মধ্যে নেই। আস্তে আস্তে কথা বলছে, এবং আস্তে আস্তে কথা বলে সে যেভাবে ব্যাপারটাকে দেখাচ্ছে, সেটা সত্যি বলতে দারুণ কিন্তু লাগছে কোথাও গিয়ে। সো হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ছাওয়াকে নিয়ে। ভিকি কৌশল, অক্ষয় খান্না, রশ্মিকা মন্দানা এবং আরও কিন্তু বেশ ভালো ভালো কিছু কিছু কাস্টিং রয়েছে। সো কেমন হলো? এক কথায় দারুণ হয়েছে। এবং ম্যাডক ফিল্মস যেখানে হাত দিচ্ছে, সেইটা কোথাও গিয়ে প্রচণ্ড কিন্তু সাকসেসফুল হচ্ছে। একটা সিন আছে, দৃশ্য আছে একদম শুরুর দিকে যখন এন্ট্রিটা হচ্ছে, এবং দেখবে সিংহের সঙ্গে একটা কিন্তু লড়াই আছে, এবং যেটা কোথাও গিয়ে ট্রেলারের মধ্যেও কিন্তু ছিল। তো ওই পার্টিকুলার দৃশ্যটায় সিংহকে এবং তার সঙ্গেকার লড়াইটাকে যেভাবে ভিএফএক্সের মাধ্যমে দেখিয়েছে, সেটা সত্যি বলতে দারুণ। এবং আরও একটা জায়গাতে আমি বলবো কোথাও গিয়ে, যখন ঔরঙ্গজেব যখন অ্যাটাক করছে এবং মোটামুটি মাঝামাঝি অবস্থাতে, তো সেখানে অনেকগুলো জোনে কিন্তু তারা প্ল্যান করে ডিফেন্ড করছে জঙ্গলের মধ্যে। ওই যে দড়ি দিয়ে যে অ্যাকশন দৃশ্যটা আছে, ওটাও কিন্তু দারুণ। এবং তার সঙ্গে সঙ্গে ওই যে ধান ক্ষেতের মধ্যে যেভাবে অ্যাকশন দৃশ্যটাকে দেখানো হয়েছে, ওইটা দারুণ কিন্তু ছিল। এবং এইভাবে প্রচুর কিন্তু অ্যাকশন দৃশ্য আছে। এবং সম্ভাজি মহারাজ, তার বিরুদ্ধে যে কূটনৈতিক এবং রাজনৈতিক জিনিসগুলো করা হয়েছিল, এবং সেই যে রাজমাতা ঔরঙ্গজেবের ছেলেকে যে পাঠিয়েছিল, সেইটা কোথাও গিয়ে দারুণভাবে কিন্তু দেখানো হয়েছে। এবং তার পরবর্তীকালে কি হচ্ছে, কি বৃত্তান্ত, এবং আলটিমেটলি ক্লাইম্যাক্সে লাস্ট 30 থেকে 35 মিনিট তোমরা জাস্ট মানে হতভম্ব হয়ে যাবে, অবাক হয়ে যাবে যে আমরা এক্স্যাক্টলি কী দেখলাম, আমরা এক্স্যাক্টলি ভিকি কৌশলকে কীভাবে পেলাম। এইটা কোথাও গিয়ে অবাক তোমাদেরকে করাবে, মানে মন ভারী হয়ে যাবে, কষ্ট পাবে, চোখে জল আসবে কোথাও গিয়ে। এবং ঔরঙ্গজেবের কাছে গিয়ে ভিকি কৌশল অর্থাৎ সম্ভাজি মহারাজ, সে যে হার মানছে না। তাকে এত টর্চার করা হচ্ছে, তাকে এত মারধর করা হচ্ছে, তবু তার গলার জোর বা ভয়েস কমছে না কোথাও গিয়ে। এবং এই এক্সপ্রেশনসগুলো ভিকি কৌশল যেভাবে পোর্ট্রে করেছে না, সত্যি বলতে দারুণ। এবং সে এই পার্টিকুলার ক্যারেক্টারটা হর্স রাইডিং শিখেছে, সেই এই পার্টিকুলার ক্যারেক্টারটা নিজেকে পাল্টেছে। এবং অক্ষয় খান্না বলো, রশ্মিকা মন্দানা বলো, প্রত্যেকের জায়গা কিন্তু দারুণ। এবং বিশেষ করে অক্ষয় খান্না এবং ভিকি কৌশলের মধ্যেকার যে কেমিস্ট্রিটা, যে ক্ল্যাশটা, সেটা কিন্তু চরম লেভেলে কিন্তু হয়েছে। এবং আশুতোষ রানা, যে ভিকি কৌশলের যে মামার ক্যারেক্টার প্লে করেছে, প্রতি মুহূর্তে যে তার মামা তার ছায়াসঙ্গী হিসেবে ছিল, সেটাও কিন্তু খুব ভালো করে দেখানো হয়েছে। এবং আর রহমানের দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর, এবং গানগুলোর প্রচণ্ড কিন্তু খুব ভালো, এবং বিরাট বড় গ্র্যান্ডারে কিন্তু এটাকে শ্যুট করা হয়েছে, সেটাও কিন্তু স্পষ্ট।
এবং কালার কারেকশনস, কালার গ্রেডিংগুলো দারুণ, এবং সেই জন্যই হয়তো কোথাও গিয়ে ছাভা আজকের এতটা ভালো, প্রচণ্ডভাবে কিন্তু সাকসেসফুল মুভি, এবং অডিয়েন্স এই জন্যই হয়তো কোথাও গিয়ে পছন্দ করছে। এতদিন এই রকম ওয়ার ফিল্ম বা হিস্টোরিক্যাল ফিল্ম কিন্তু মানুষ এই গ্র্যান্ডচারে দেখেনি, সেটা কোথাও গিয়ে ছাভা কিন্তু সেই আঁচটা মিটিয়ে দিচ্ছে কোথাও গিয়ে। সো এটাই ছিল বেসিক্যালি আমার ফিডব্যাক। আপনারা অবশ্যই সিনেমা হলে একবার গিয়ে ছাভা দেখুন, ভালো লাগবে, এটুকুই আমি কিন্তু বলতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।